আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব যে সৌদি আরবে যেতে কি ধরনের কাগজপত্র লাগে এবং কিভাবে কি প্রসেসিং করবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে ফুল কভার করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো দেন নাই, ফ্লাইং দ্য ট্রাভেল অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ বিভিন্ন ধরনের আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেখানে পোস্ট করতে পারবেন। অ্যান্ড অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা এখানে পাবলিশ করে থাকি। ওকে, তাহলে আমরা আজকে জানবো যে সৌদি আরব যেতে কি ধরনের কাগজপত্র লাগবে বা কি ধরনের কাগজপত্র প্রয়োজন। অনেক সময় আপনারা বিভিন্ন ভাই আমাদেরকে টেক্সট করেন, ভাই সৌদি আরবে যেতে কি ধরনের কাগজপত্র প্রয়োজন। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কভার হয়ে যাবে। প্রথমত আপনাদের পাসপোর্টটা, এটার মেয়াদ হচ্ছে 1 বছর থাকতে হবে। পাসপোর্টের মেয়াদটা অবশ্যই 1 বছর থাকতে হবে। তারপর হচ্ছে পাসপোর্টের মধ্যে বয়স সর্বনিম্ন 21 হইতে হবে। ধরেন আপনার বয়স হচ্ছে 15 বা 16 এরকম থাকলে প্রবলেম, ঠিক আছে, প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার সর্বনিম্ন 21 বছর হইতে হবে। তারপর হচ্ছে 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে আপনার মানে বয়স থাকতে হবে আর কি। 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এখন ধরেন আপনার বয়স হচ্ছে 50, 60, 70, সেই ক্ষেত্রে প্রবলেম। সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হবে। অতএব 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। ওকে, প্রথম ধাপ হচ্ছে আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে। আপনি তো একটা এজেন্সির থ্রুতে অবশ্যই যাবেন, তাই না? তো ওই এজেন্সির মধ্যে আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে। তারপর হচ্ছে RL অথবা লাইসেন্স প্রাপ্ত এজেন্সি। আপনি যে এজেন্সিতে মূলত হচ্ছে আপনার পাসপোর্টটা জমা দিবেন, সেটা অবশ্যই ভেরিফাই করতে হবে যে এটা গভর্নমেন্ট দ্বারা লাইসেন্স প্রাপ্ত কিনা। ঠিক আছে? এখন আপনি এমন একটা এজেন্সিতে দিলেন পাসপোর্ট, দেখলেন যে 2 দিন পর আপনার পাসপোর্ট নিয়ে বা টাকা পয়সা নিয়ে ভেঙে গেল। তাহলে তো প্রবলেম। অবশ্যই আপনাকে RL অথবা লাইসেন্স প্রাপ্ত এরকম এজেন্সিতে পাসপোর্টটা জমা দিতে হবে। তারপর হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের 6 কপি ছবি লাগবে। খুব সুন্দরভাবে রিসেন্টলি ছবি তুলবেন। 3 মাস বা 6 মাসের মধ্যে ছবি তুলছে এরকম না। রিসেন্টলি ছবি তুলে 6 কপি সুন্দরভাবে এগুলো কালেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আগেও করতে পারেন বা পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই পুলিশ ক্লিয়ারেন্সটা। দ্বিতীয় হচ্ছে ঘামকা মেডিকেলের স্লিপ। আপনাকে অবশ্যই মেডিকেল দিতে হবে। ঘামকা মেডিকেলের জন্য অবশ্যই আপনাকে 1500 টাকা লাগবে। এটা ফ্রি। তারপর হচ্ছে মেডিকেল মানি রিসিপ্ট হচ্ছে 8,500 টাকা। এটা আপ ডাউন করতে পারে, সময় সাপেক্ষের হিসেবে আপ ডাউন করতে পারে, আপনারা দেখে নিতে পারেন। তৃতীয় হচ্ছে মুফা। এই মুফাটা মূলত হচ্ছে আপনাকে এজেন্সি করে দিবে, ঠিক আছে? মুফা করতে হবে তৃতীয় ধাপে। চতুর্থ ধাপ হচ্ছে ফিঙ্গার। ফিঙ্গারের জন্য আপনার হচ্ছে 650 টাকা ফ্রি। এটা সময় সাপেক্ষের ভিতরে হয়তো আপডেট হতে পারে, বাড়তে পারে, এটা আপনারা চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ফিঙ্গার দেওয়ার পর অবশ্যই আপনার একটা ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি পাবেন। দেন হচ্ছে ই-ভিসা। ঠিক আছে? সবকিছু প্রসেস এগুলো হয়ে গেলে আপনি একটা ই-ভিসা পাবেন বা ই-ভিসাটা আসবে। তারপর ষষ্ঠ ধাপে হচ্ছে টিটিসি ট্রেনিং। আপনাকে অবশ্যই একটি ট্রেনিং করতে হবে। বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করতে হবে আপনাকে। এটা আপনার নিজস্ব এলাকায় দেখবেন যে বিভিন্ন ধরনের টিটিসি আছে, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা, এগুলোতে আপনার এটা ট্রেনিং দিতে হবে। ট্রেনিং কমপ্লিট হলে আপনি বিএমইটি সার্টিফিকেটটা হাতে পাবেন। এই ছিল মূলত আপনার সৌদি আরবে কি ধরনের কাগজপত্র লাগে, সমস্ত বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের একটি গ্রুপ রয়েছে, সেটাতে আপনারা পোস্ট করতে পারেন। এবং কি যদি কোনো প্রশ্ন রিলেটেড আরও কিছু বিষয় জানতে চান বা আপনার কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের ফ্লাইং দ্য ট্রাভেলে সরাসরি মেসেজ করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।